প্রথমে সুজি আর ময়দাকে মেখে নিয়ে তার সাথে একটু তেল আর গরম জল দিয়ে মেখে নিতে হবে। তারপরে আমরা যেরকম রুটি বানাই সেরকম পাতলা পাতলা করে ভালো করে বেলে নিতে হবে। তারপর বেলে নিয়ে একটা যে কোনো ঢাকনা বা কোটোর খাপ যে কোনো কিছু বা কাটার কোনো কিছু দিয়ে, কুকিজ কাটারও হতে পারে, যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম কেটে নেবেন আর ছোটো ছোটো হালকা ফুটো করে নেবেন। সেই ফুটোটা আমি দেখাতে পারিনি করা। এমনকি আপনারা এরকম ছোটো ছোটো লেচি কেটেও আস্তে আস্তে বেলতে পারেন। আমার এরকম সুবিধা হয়, সেই জন্য আমি একসাথে রুটির মতন করে নিই। আর এতগুলো আমার এখন বেলা হয়ে গেছে। আপনারা এরকম করেও করে নিতে পারেন। আমি কিছু রুটির মতন করে নিয়েছি আর কিছু এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তারপরে বেলা হয়ে গেলে তেলটা কড়াইতে তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম করে একটা একটা করে ছাড়লেই পাপড়িগুলো কিছু ফুলবে কিছু ফুলবে না, মানে হালকা অল্প ফুলবে এরকম। আপনারা একটু লাল করে ভেজে নেবেন। এপাশ ওপাশ উল্টে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই যে আস্তে আস্তে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। তারপরে আমরা আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিলাম, তার মধ্যে ঘুগনি দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা আমি কুচি করে দেইনি, ধনেপাতা চাটনি দিয়েছি আম দিয়ে বানানো, তার সাথে চাট মশলা, গুঁড়ো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি একদিন আপনাদের অন্য দিন শিখিয়ে দেবো ভালো করে। ফুচকার চাট মশলা দিয়ে ভালো করে একসাথে মেখে নিয়ে এর সাথে ছোলা দিলেও ভালো লাগতো, কিন্তু ছোলাটা আমার ঘরে নেই তাই ছোলা দিতে পারিনি। তারপরে একটা প্লেট নিয়ে আস্তে আস্তে সব পাপড়িগুলো ভালো করে সাজিয়ে নিয়ে তারপর সেই ওই আলু মাখাটা দিয়ে, আলুর আর কি মশলা মাখাটা দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে আলু পাপড়িগুলোর ওপরে। তার উপর দিয়ে হালকা করে চাট মশলা আর ভাজা মশলাটা দিয়ে এর একটা মিষ্টি চাটনি তার উপর থেকে দিয়ে
এটা আমার আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তারপর অল্প অল্প টক দই দিতে হবে। আপনারা সেই মিষ্টি চাটনিটা গুড় দিয়েও করতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে, লাল লাল হবে। তারপর সিমাই ভাজা দিয়ে আর অল্প একটু পাশে বাদাম তার উপরে ছড়িয়ে দিয়ে এবার আপনারা এনজয় করুন। সো ইয়াম্মি।